আসসালামু আলাইকুম, রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। সকালে এই যে তোমার ভাইয়া যে বাজার এনেছে রাত্রেবেলা, এগুলা গুছাইতেই লেগে পড়েছি। আসলে রাত্রে সময় ছিল না, এমন টাইমে এনেছে অনেক রাত্রে, এই জন্য ভেবেছি সকালবেলায় এই কাজগুলা করব। এর জন্য সকালে ঘুম থেকে উঠে আর দেরি করি নাই, সব কিছুর কাজে আর কি লেগে পড়েছি। আর কাজ থাকলে আমি কখনো বসে থাকতে পারি না। অনেকে বাসায় অনেক কাজ জমিয়ে ঘুমিয়ে থাকে মোবাইল দেখে, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব হয় না। আটা ডিম ফুরিয়ে গেছে, 2 দিন হয়ে গেছে বাসায়, কিন্তু তোমার ভাইয়াকে বলবো আমি ভয় পাচ্ছি। মানে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি, নিজের বরকে বাজার আনতে বলবো, নিজেই ভয় পাচ্ছি। কারণ এই মাসে তোমার ভাইয়া একটা মোবাইল নিয়েছে, তো ওখানে কিন্তু অনেক টাকাই লেগে গেছে। এর কারণে আমি জানি যে তেমন টাকা নাই তোমার ভাইয়ের কাছে, তারপরও না বললেই পারলাম না। বলেছি যে দেখো এরকম ডিম ফুরিয়ে গেছে, আটা ফুরিয়ে গেছে, আবার মেয়ে আবার নুসেলা খাবে, এর জন্য আর একটা আবদার করেছে। তারপরেও বললাম, কিছুই বলে নাই, চুপচাপ বাজারে যেয়ে বাজারগুলো এনে দিছে। তো এখন সব কিছু আর কি গুছিয়ে এনেছি। আটা না হলে তো চলেই না, মনে করো আমাদের বাসায় চাল না হলে চলবে, কিন্তু আটা না হলে চলবে না, কারণ আমরা প্রচুর রুটি খাই। প্রতি মাসে তোমার ভাইয়া কিন্তু মাসের শুরুতেই আমাকে বাজারের টাকা দিয়ে দেয় সারা মাস চালানোর জন্য, কিন্তু এই মাসে আর আমাকে দিতে পারে নাই। মাসের শেষে বারবার করে বাজার আনার কথা বলতে হচ্ছে, মাঝে মাঝে লবণ থাকতেছে না, মাঝে মাঝে হলুদ থাকতেছে না। তো এই মাসে আর কিন্তু মাসের বাজার করতে পারি নাই আমাদের, মানে সারা মাস যখন যেটা প্রয়োজন হচ্ছে ওটাই আনতে হচ্ছে। এর কারণে বিশ্বাস করো আমার এতটা খারাপ লাগতেছে যে কি বলবো। যখনই বাজার আনার কথা বলতেছি তখন নিজেকে কেন জানি না অনেক অনেক ছোট মনে হচ্ছে। আর তখনই মনে হচ্ছে কেন যে আমি কিছু টাকা ইনকাম করতে পারি না, কেন যে আমি মেয়ে হয়ে জন্ম নিলাম। বারবার এই কথাটা শুধু আমার মনে পড়তেছে। মহান আল্লাহ তাআলা আমাকে 4টা হাত পাও দিয়ে সুস্থভাবে পৃথিবীতে পাঠিয়েছে, তারপরও আমার যোগ্যতা নাই যে আমি ঘরে বসে একটা টাকা ইনকাম করব। যাই হোক, তোমরা তো দেখতেই পারতেছো কি কাজ বাজ করতেছি। সকালে নাস্তা করে অনেক থালাবাটি ছিল, ওগুলা ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু পুরো বাসাটা আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। আর এটা নাই দেখালাম, প্রতিদিন যেহেতু দেখানো হয়। আবার এই যে ডিম এনেছে, ডিমগুলাও পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। আসলে ডিম ধুয়ে না রাখলে ফ্রিজে আমি কেন জানি না পরবর্তীতে রান্না করতে গেলে খুবই খারাপ লাগে। তো এর জন্য ভালোভাবে ডিমগুলা ধুয়ে এখানে একটু পানি ঝরানোর জন্য জালিতেই রেখে দিব। আমার আপুদের প্রতি মাসে ডিমের খরচ কেমন হয় একটু জানায়ও তো। আমার তো প্রতি মাসে প্রায় 60টার মতো ডিম লাগে, কারণ আমার মেয়েকে প্রতিদিনই ডিম দেওয়া লাগে। আবার আমাদেরও টুকটাক মাঝে মধ্যে খাওয়া হয়। যেমন এই যে কালকেই 4টা ডিম রান্না করা হয়েছিল, 3টা রান্না করেছি, আবার একটা পোস্ট করে খাওয়া হয়েছে। আসলে ডিমের খরচটা অনেক বেশি হয়, কমানোর চেষ্টা করি কিন্তু একটু কমাইতে পারি না। মানুষ মানুষকে কিভাবে ঠকায় তোমাদের একটা কথা বলি শোনো। আমার মেয়ের স্কুলে আমি গিয়েছিলাম কিছুদিন আগে, তো ওখানে দেখি একটা ভাবি অনেক মুরগির ডিম এনে বিক্রি করতেছে, দেশি মুরগির ডিম বলে 18 টাকা 19 টাকা করে পিস। তো অনেক ভাবিরা কিন্তু অলরেডি নিছে, অনেক আগের থেকেই নেয়। আবার আমি গেছি তখন দেখি অনেকগুলো ডিম উনি নিয়ে এসেছে। তো বলতেছি আমি ভাবি এগুলা কি এসের ডিম? তো বলতেছে দেশি মুরগির ডিম। তো ডিমগুলো ছোট্ট ছোট এবং গোল টাইপের। তা আমি বলতেছি এগুলো তো, আমি মনে মনে বলতেছি এগুলো তো দেশি মুরগির ডিম কখনোই না। আর আমি দেশি মুরগির ডিম কিন্তু চিনতে পারি। পরবর্তীতে পাশে একটা ভাবি আমাকে এসে বলতেছে, ভাবি এগুলো তো আমার সন্দেহ হয় যে এগুলো দেশি মুরগির ডিম তো না। আর চট্টগ্রাম শহরে ওনার নাকি একটা বিল্ডিং আছে, তাও ছোট। তো ওই বিল্ডিংয়ের উপরে উনি কত মুরগি বা পালতে পারবে? উনি প্রতিদিন 40টা 50টা করে ডিম নিয়ে আসে। তো ওনার মুরগি আছে মনে করেন 10 থেকে 15টা মুরগি, তো এত ডিম কিভাবে পারে? তো বলতেছে এগুলা হচ্ছে আমার সন্দেহ লাগছে। আমি বলতেছি ভাবি এগুলো হচ্ছে ফার্মি মুরগির ডিম, দেশি মুরগির ডিম কখনো না। উনি বাহির থেকে কিনে এনে উনি বিক্রি করতেছে। তা বলতেছে হ্যাঁ ভাবি। তারপরেই কিছুদিন পর শুনি কি অনেকেই আর কি টের পেয়ে গেছে, এখন থেকে আর ডিম কেউ নেয় না। ফাঁকিবাজি করে বেশি দিন চলা যায় না, এটাই তার প্রমাণ। একদিন না একদিন কিন্তু ধরা পড়তেই হয়। কথায় আছে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। তো যাই হোক, এই কথাটা শোনার পরে কিন্তু খুব হাসি পেয়েছিল। আর দুপুরের জন্য যে দেখো একটু আমি আলু ভাজি করেছিলাম আর একটা পেঁপে দিয়ে। পাকা পেঁপে পাড়তে যেয়ে কাঁচা পেঁপেটা আর কি পড়ে গিয়েছিল, তো এখন ভাজি করে নিলাম। দুপুরে আমার মেয়ে আমি ভাজি দিয়ে আর ডিম ভাজি দিয়ে খেয়ে নিয়েছে। যে বললাম ডিমের খরচটা কিন্তু বেশিই হয়। তোমার ভাইয়া কালকে 2টা নারকেল এনেছে অফিস থেকে, তো 2টা নারকেল এনেই সাথে সাথে কিন্তু ভেঙে দিয়েছে। আমার মেয়ে পানি খেয়েছে, আমরাও খেয়েছি। আর এখন ওই নারকেল দিয়ে আরাবি বলতেছিল পিঠা বানাইতে, ওটা বানাবো। আর কড়াইয়ে বেশি অর্ধেক ডিপ ফ্রিজে রেখে দিব নারকেল, অল্প একটু দিয়ে পিঠা বানাবো। ডিমগুলা ফ্রিজে রেখে দিলাম যাতে করে নষ্ট না হয়ে যায়। আর এখন কিন্তু অনেক বেশি গরম, বৃষ্টিও হচ্ছে, গরমও পড়তেছে।
এর কারণে ডিমটা আর বাহিরে রাখি নাই, শীতের সময় বাহিরে রাখা হয় বেশি। নারকেল দিয়ে, গুড় দিয়ে আর সুজি দিয়ে কিন্তু পাটিসাপটা পিঠা বানাবো। এর জন্য কিন্তু সুজিটা আমি আগে থেকে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি। এর পরবর্তীতে আমি এই যে একটু নারকেল দিয়ে রান্না করে নিচ্ছি। আজকে যে আমি পিঠাটা বানিয়েছি মিষ্টিটা কম হয়েছে, এর জন্য তোমার ভাইয়া তো বলতেছে আজকে ডায়াবেটিক্স রোগীদের জন্য পিঠা বানিয়েছো, আমার জন্য নয়। আমি প্রতিদিন মানে যখনই পিঠা বানাই তখন একটু গালে দিয়ে দেখি চিনি হয়েছে কিনা, কিন্তু আজকে একটু মনে ছিল না। তারপরও কোনো ব্যাপার না, সবাই মিলে খেয়ে নিয়েছি। আমার মেয়ে তো খাবেই না মিষ্টি কম হয়েছে বলে, তারপর ওকে একটু জোর করে খাইয়ে দিয়েছিলাম। আর পরবর্তীতে দোতলায় ভাবি আছে, ওনাকে দিয়েছি পিঠা কয়েকটা। পিঠাটা দিতে গেছি আর আমার যে কি লজ্জা লাগতেছে, কারণ একটুও মিষ্টি হয় নাই। আর মিষ্টি পিঠায় মিষ্টি না দিলে কিন্তু ভালোও লাগে না। তোমার ভাইয়া তো হাসতেছিল, পরবর্তীতে একটা খেয়েছে ও, আর খাই নাই, বাকিগুলো আমার খেতে হয়েছে। আর এদিকে আমার মেয়ে মোবাইলে দেখেছে এই চকলেট দিয়ে ভিডিও বানায় সবাই, এর কারণে ওকেও একটু বানিয়ে দিতে হবে। চকলেট কিনে আনাইছে ওর বাবাকে দিয়ে, আর এখন আমাকে বলেছে এগুলা সাজাও, সাজায় চারিদিকতে পানি দাও, দেখিও কি হয়। আসলে কিন্তু আমি জানতাম না এটা দিয়ে কি হয়। পরবর্তীতে দেখি না চারিদিকতে একটু কালার আসতেছে, এসে এসে রংধনুর আকার নিচ্ছে। সত্যি খুবই সুন্দর ছিল এটা, আমি বুঝতে পারি নাই প্রথমে এত সুন্দর হবে। তোর বাবাকে ডেকে এনে দেখাচ্ছে, বাবা দেখো কত সুন্দর হয়েছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবার কাছে কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাইও। আর তোমরা সবাই ভালো থাকিয়ে দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।